নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি এক বাটি ডালিয়া ও সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যগুণে সমৃদ্ধ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালের ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনেও আপনারা এটা দিতে পারেন। বেশ অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তিও থাকে। যেহেতু অনেক সবজি অ্যাড করে এটা তৈরি করা হয়, প্রোটিন, ভিটামিন এবং মিনারেলসেও পরিপূর্ণ। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি সসের সঙ্গে সার্ভ করছি, আপনারা চাইলে টক দইয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটা মিক্সার গ্রাইন্ডারে এক বাটি মতো আমি ডালিয়া পরিষ্কার জলে ধুয়ে আমি প্রায় এক বাটি মতো জল অ্যাড করে ও পরিমাণ মতো লবণ অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এতে আমি অ্যাড করে দিচ্ছি যে বাটির মাপে আমি ডালিয়া নিয়েছি সেই বাটির হাফ বাটিরও কম সুজি, প্রায় 4-5 চামচ সুজি আমি অ্যাড করেছি। ভালো করে ব্যাটারটা মিক্সড করে আমি দেখুন সমস্ত উপকরণ কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো সবজি এতে ব্যবহার করতে পারেন। আমি অ্যাড করছি ক্যাপসিকাম, পেঁয়াজ, গ্রেট করা গাজর সমস্ত ও টমেটোর ভেতরের অংশ বাদ দিয়ে টমেটোকেও কেটে নিয়েছি। সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। অ্যাড করছি 8-10টা শিলে থেতো করা গোটা গোলমরিচ, এতে করে ফ্লেভারটা খুবই ভালো লাগে। এরপর সমস্ত সবজি দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। লবণ আমি অলরেডি প্রথমেই অ্যাড করে রেখেছি, আর অ্যাড করার প্রয়োজন নেই। গোলমরিচ ও সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে সামান্য একটু পরিমাণ সাদা তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে যাতে করে ফ্রাইং প্যানে দেয়া মাত্রই অটোমেটিক এটা স্প্রেড হয়ে যায়। দেখুন গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখে ঢাকা দিয়ে নিয়েছি মিনিট 2 সময়ের জন্য। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইডের ওপর ভালো করে তেল ব্রাশ করে আমি 2 পিঠ ভালো করে ভেজে একে একে সমস্ত ভেজে নিচ্ছি। দেখুন এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, ওপরের দিকটাও শুকিয়ে এসছে ব্যাটারের। ব্রাশ করে দিচ্ছি সাদা তেল, আবারও উল্টে 2 সাইড ভালো করে ভেজে একে একে সমস্ত ভেজে নিয়ে আমি সসের সঙ্গে সার্ভ করব। এইরকম রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই চটজলদি তৈরিও হয়ে যায়। ডালিয়া আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। পরিষ্কার জলে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্যাটার বানিয়ে নিলে খুবই চটজলদিও তৈরি হয়ে যায়, খেতেও লাগে দারুণ টেস্টি। দেখুন ওপরের দিকে আবারও অয়েল ব্রাশ করে 2 সাইড ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে রেসিপিটা তৈরি করবেন। খেতে দুর্দান্ত লাগে, স্বাস্থ্যগুণেও পরিপূর্ণ। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমার সমস্ত ডালিয়া ও সুজির ব্যাটার ভাজা হয়ে গেছে, সসের সঙ্গে সার্ভ করছি। ধন্যবাদ।